ছোটখাটো একটা গ্রাম ছিল। সেই গ্রামের নাম ছিল শীতলপুর। গ্রামটা ছিল একটু ছোটখাটো। সেই গ্রামের মানুষ চাষ করে, চাষের জিনিস বিক্রি করে তাদের সংসার চালাতো। আর বাজারে হরি নামক একজন বিক্রেতা ছিল। সে তার সব কিছুই কম দামে বিক্রি করে দিত। আর তার জিনিসের মূল্য সস্তা হয় সবাই তার দোকানেই আসতো। তার দোকানেই শুধু বেশি ভিড় জমতো। আর বিক্রেতার নাম ছিল হরি। হরির বাড়ি ছিল গ্রামের এক কোণে। তার বউকে নিয়ে সে সংসার করে খেত। জমিতে চাষ করে সেই চাষের জিনিস বাজারে নিয়ে বিক্রি করত, তাও অল্প দামে সস্তায়, যাতে গ্রামের মানুষ খেয়ে পরে বাঁচতে পারে। হরি তখন কুড়োল দিয়ে তার জমি কোবাচ্ছিল, কেননা জমিটা অনেক শক্ত ছিল, তাই কোদাল দিয়ে লাঙল দিয়ে পারেনি, তাই কুড়াল দিয়ে কোবাচ্ছিল। বেশ কিছুক্ষণ জমি কোবানোর পরে হরি বাড়ি ফিরে চলে এলো। ঘরে ফিরে দেখছিল তার বউ এখনো রান্না করছে। কই বউ, কি রান্না করছো? খেতে দাও দুটো। সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে গেছে শরীর, আর ভাল লাগছে না কিছু। আর একটু দাঁড়াও, হয়ে গেলেই দিচ্ছি। তারপরে রান্নার শেষে হরির বউ হরিকে খেতে দেয়। হরির যখন খাওয়া শেষ হলো, খাওয়া শেষ করে সে তার দোকানের দিকে যেতে লাগলো। হরি দোকানে এসে দেখতে পেল হরির দোকানে দুজন খদ্দের এসেছে। দাদা, 1 কিলো আলু কত করে? এই তো 2 টাকা করে। আচ্ছা দাদা, সবাই তো তাদের জিনিস বেশি দামে বিক্রি করতে চায়, তাহলে আপনি কম দামে বিক্রি করছেন কেন? আমার তো এতটুকুতেই হয়ে যায়, তাই আমি এতটুকুতেই বিক্রি করে দিই। সত্যি বলতে এখনকার সময়ে আপনার মতো মানুষ খুব কমই পাওয়া যায়। এইটা বলে ওই মহিলা আলু নিয়ে ওখান থেকে চলে যায়। এইভাবে করে করে হরির ভালোই বেচা কিনা হচ্ছিল। অনেক সময় পার হয়ে গেল, অনেক সময়ের মধ্যে অনেক কিছুই বিক্রি করে ফেলছিল। বেচা কেনার পর হরি ভাবলো এখন দোকান বন্ধ করে চলে যাবে। হরি তখন বাড়ি চলে যেতে লাগে। পুরো পথ হাঁটতে হাঁটতে হরি এক পর্যায়ে বাড়ি চলে আসলো। ঘরে ঢোকার পর হরির বউ হরিকে বলছিল, কি হলো, আজ এত তাড়াতাড়ি চলে আসলে যে? আজকে অনেক তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে তাই। ও আচ্ছা, তুমি একটু বসো, আমি নিয়ে আসছি। তারপর হরির বউ হরির জন্য ভাত নিয়ে আসলো।
4 মাস পরে আবার হরি চাষ করতে শুরু করে। আগে যা ছিল সব বিক্রি হয়ে গেছে, তাই হরি আবার চাষ করতে শুরু করে। জমিতে চাষ করে বীজ বুনে আবার বাড়ি ফিরে চলে আসে হরি। বাড়ি ফেরার পরে তার বউ তাকে বলছিল, কি গো, জমিতে চাষ করা হয়ে গেছে? হ্যাঁ, জমিতে বীজ বুনে এসেছি, এখন শুধু কয়েকটা মাসের অপেক্ষা। এই আর কি। তারপর তারা জমি নিয়ে আলোচনা করতে লাগে আর অপেক্ষা করে কবে ফসল বড় হবে। 4 মাস পরে আবার হরি জমি দেখতে এসে দেখে যেইভাবে থুয়ে গিয়েছিল ঠিক সেইভাবেই জমিটা পড়ে আছে। এই দৃশ্য দেখে হরির খুবই খারাপ লাগে আর সে অনেক ভেঙেও পড়ে। তারপর আর কি, হরি তখন মনের দুঃখে বাড়ি ফিরে চলে আসে। হ্যাঁ গো, জমিতে চাষ করা হয়ে গেছে। এবার বছর কোনো ফসলই ফললো না ওই জমিতে, যেইভাবে জমি রেখে গিয়েছিলাম সেইভাবেই পড়ে আছে। হায় আল্লাহ, এ তুমি কি বলছো? ওই জমিতেই তো সব থেকে বেশি ফলন হইতো, জমিতে ফসল ফলেনি মানে? হ্যাঁ গো, এবার বছর একটা ফসলও ফলেনি। উপরওয়ালা হয়তো আমাদের উপর রাগ করেছে, যার কারণেই এমনটা হলো। হয়তো আমি কারোর ক্ষতি করছিলাম, যার কারণে উপরওয়ালা হয়তো আমার সাথে এমনটা করলো। না, তুমি কোনো ক্ষতি করতে পারো না, উপরওয়ালা হয়তো আমাদের কোনো পরীক্ষা নিচ্ছে। তাই যেন হয়। এইভাবে করেই ওরা দুজন আলোচনা করতেছিল। পরের দিন সকালবেলায় হরি আবার চাষের উদ্দেশ্যে বের হয় চাষ করার জন্য। হরি তখন আবার চাষ করতেই থাকে ওই ফসল ফলানোর আশায়। জমিতে চাষ করা হয়ে গেলে হরি তখন আবার বাড়িতে ফিরে চলে আসে। আর বাড়িতে ফেরার পর হরির বউ হরিকে জিজ্ঞেস করলো, জমিতে চাষ করা হয়ে গেছে? হ্যাঁ, চাষ করে বীজ বুনে চলে আসছি, দেখাই যাক না এবার বছর কি হয়। এখন শুধু সময়ের অপেক্ষা। তুমি দেখো, এবার ভালো কিছু হবে হয়তো। ওইটা তো আগের বছর পরীক্ষা ছিল মাত্র। হ্যাঁ, তোমার কথাই যেন সত্য হয়। আবার 4 মাস পরে 4 মাস পরে হরি আবার তার জমি দেখতে যায়। এবার তার জমিতে কি অবস্থা হয়েছে, কেমন ফসল হয়েছে কি না হয়েছে। হরি তখন জমিতে এসে দেখতে পায় অনেক ফসল ফলে গেছে। এই দৃশ্য দেখে হরির তো তখন মাথা নষ্ট হওয়া অবস্থা। হরির জমিতে এত ফসল আর এই দৃশ্য দেখে হরি অনেক অবাক হয়ে যায় আর অনেক খুশিও হয়। এই দৃশ্য দেখে হরি বাড়ির দিকে রওনা দেয় তার বউকে জানাবে বলে।
বউ, আমাদের জমিতে অনেক ফসল হয়েছে, এত ফসল হয়েছে যে এত ফসল আগে কখনোই দেখিনি। কি বলছো তুমি এসব? চলো তো, আমিও গিয়ে দেখি। তারপরে আর কি, হরি আর তার বউ ওই জমি দেখার জন্য বাড়ি থেকে রওনা দেয়। তারপরে এসে তারা দেখে এত ফসল হয়েছে জমিতে। এইটা দেখে হরি তো আগে থেকেই খুশি ছিল, তার বউ অনেক খুশি হয়। তারপর আর কি, হরি আবার আগের মতো করে সেই বেচা কেনা শুরু করে দেয়। তাদের সংসারে আবার শান্তি ফিরে আসে।